Hello everyone. So today I'll discuss 15 more question of SLST. আজকে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব সেগুলো মূলত আমাদের যে টেস্ট নেওয়া হচ্ছে সেই এসএলএসটি টেস্ট যেটা নেওয়া হচ্ছে সে টেস্ট নাম্বার 9। ওকে, টেস্ট নাম্বার 9 থেকে মূলত করা হবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও লাইকের মাধ্যমে আর কমেন্টের মাধ্যমে। So, আজকে আমাদের প্রথম কোশ্চেন দ্য সেট, আর প্রত্যেকে বলা হচ্ছে যারা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেতে চাও তারা আমাদের প্লে লিস্টে চলে যাও। সেখানে আমাদের প্রত্যেকটা সেকশন ভাগ করা আছে, নিউমেরিক্যাল থেকে শুরু করে রিয়েল অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু আমাদের করা আছে। তোমরা অবশ্যই প্লে লিস্টে এক্সপ্লোর করো আর কমেন্টে জানাও যে তোমাদের আর কোন কোন টপিকটা দরকার। আমি যদি ফ্রি টাইম পাই অবশ্যই তোমাদের সেইগুলো আমরা ডিসকাস করব কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার। যেমন আমাদের ভাবনায় আছে প্রবাবিলিটিটা বাকি আছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এগুলো আমরা একটু আলোচনা করার কথা ভেবে রেখেছি। কিন্তু এখন দেখা যাক কি হয়, সময়টা খুবই কম পাচ্ছি। শুধুমাত্র ভিডিওগুলো করা হচ্ছে তোমাদের কমেন্টের জন্য, বারবার এত কমেন্ট আসছে, নিজের খুব ভালো লাগছে। তারপর ইউটিউবের চ্যানেলটা অনেকটা গ্রো হয়েছে হঠাৎ করে, তোমরা অনেক দেখছো, অনেক খাটছো, তার জন্য আমারও দিনের শেষে চেষ্টা করছি একটু ফাঁকা টাইম বের করার। সারাদিন খুব ব্যস্ত থাকি, নিজেরও পড়াশোনা থাকে। So আমাদের ফার্স্ট কোশ্চেন, the set having two elements to find the number of reflexive relation. ওকে, তো একটা জেনারেল রেজাল্ট মনে রাখতে হবে। সাপোজ এ হচ্ছে একটা সেট, এখানে কি বলছে রিলেশন, রিলেশন বলছে একটা সেটের উপর, তার মানে এটা এ থেকে এতে একটা রিলেশন। ওকে, সো টোটাল রিলেশন কত হবে? টোটাল নাম্বার অফ রিলেশন is 2 to the power n স্কোয়ার। ওকে, আর এখানে বলেছে টোটাল রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ, এটা হবে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। ওকে, এটা মনে রাখবে। তো টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন এখানে কতগুলো পাবো আমাদের, যেটা আনসার হবে এইভাবে। আর অথবা তোমরা যদি ফর্মুলা নাও জানো, এখানে খুব একটা হার্ড দেয়নি, দুটো এলিমেন্টের ক্ষেত্রে বলেছে, দুটো এলিমেন্টের ক্ষেত্রে রিফ্লেক্সিভ রিলেশন কি কি হবে। তাহলে এখানে নিজের মতন তৈরি করতে হবে। সাপোজ 1 আর 2 আছে, তাহলে 1 1 2 দিয়ে একটা রিলেশন পাবে। এইভাবে 1 1 2 2, তারপর 1 2 একটা রিলেশন পেয়ে যাবে। তারপরে 1 1 2 2 2 1 একটা রিলেশন পেয়ে যাবে। তারপরে একটা 1 1 2 2 2 1 and 1 2, তাহলে এইগুলো রিলেশন পাওয়া যাচ্ছে। আর একটা কি রিলেশন পাবে? আর শূন্য রিলেশনটা আমরা রিফ্লেক্সিভ বলেছে, রিফ্লেক্সিভ মানে দুটো এলিমেন্ট পেয়ারে থাকবেই। তাহলে এখানে আনসার কত? 4টে হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে কতগুলো হচ্ছে? তো বাই পুটিং দিস ফর্মুলা 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মাইনাস 2, সো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, so 2 to the power 2, that is 4. So option 4 is correct. So এখানে যদি দুটো এলিমেন্ট বলে তাহলে তুমি তোমাদের মতন করবে, তাতে কোনো ফর্মুলা জানার দরকার নেই। কিন্তু যদি ফর্মুলা জানো অবশ্যই সময় বাঁচবে। আর 2 এর জায়গায় 3 3 বা 4 5 থাকলে কিন্তু এই ফর্মুলাটাই বেটার। তো অনেকেই ফর্মুলাটা হয়তো জানো কি জানো না, অবশ্যই লিখে রাখবে। ওকে, টোটাল নাম্বার অফ রিলেশনটা সবাই জানি আমরা, আর টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনটা এটা 2 to the power n square minus n. ওকে, next question, question number 2. Let f map R to R be defined by this. Then is this injective, surjective or bijective? So we know the graph of sin x. It is look like this. Okay. So maximum value 1, minimum value -1. So is this injective? Injective mean ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ইমেজ থাকবে। এখানে দেখো আমরা কি জানি, এফ অফ জিরোতে কত হচ্ছে? এফ অফ জিরোতে হচ্ছে সাইন জিরো, দ্যাট ইজ জিরো। অ্যান্ড এফ অফ পাই ভ্যালু হচ্ছে আমাদের সাইন পাই, ইটস অলসো জিরো। তা দুটো পয়েন্টের ভ্যালু কি পাচ্ছি? একটা পাচ্ছি। দুটো পয়েন্টের ইমেজ একটা পেয়ে যাচ্ছি।
তাহলে কি হবে, দিস ইজ নট ইনজেক্টিভ। ওকে, তাহলে ইনজেক্টিভ না, তাহলে কি বলেছে ইনজেক্টিভ, তাহলে অপশন এ হবে না। বোথ ইনজেক্টিভ সাবজেক্টিভ, এটাও হবে না। সো নাও বি অর সি। সো এবার দেখো বাইজেক্টিভ সাবজেক্টিভ কখন হবে, যখন এই কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে ডোমেনে। তো এখানে দেখো আমাদের সাইন এক্স এর ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। তাহলে শুধুমাত্র 1 থেকে -1 এর এদেরই কি আছে, শুধুমাত্র প্রি ইমেজ আছে, কিন্তু সাপোজ 2, 3 এদের কোনো প্রি ইমেজ নেই। ওকে, দেয়ার ডাজ নট এক্সিস্ট there does not exist any x such that sin x equals to 2 as the maximum value of sin x is 1। তাহলে এটা কি হবে, 2 এর কোনো প্রি ইমেজ নেই, 3 এর কোনো প্রি ইমেজ নেই, that's why this is not surjective। okay, so option C is correct। I am clear। next question number 3, total number of generators of a cyclic group। সো আমাদের একটা এইভাবে যদি থাকে, তো টোটাল নাম্বার অফ জেনারেটর উইল বি ফাই এন। ওকে, টোটাল নাম্বার অফ জেনারেটর উইল বি ফাই অফ এন। সো এখানে কি আছে, এখানে 2 আছে, কোনো ব্যাপার না। 2 আমরা কি কি থাকে, একটা একটা আইডেন্টি এলিমেন্ট থাকে আর একটা নরমাল একটা এলিমেন্ট থাকে, দুটো এলিমেন্ট থাকে। তার মধ্যে একটা কি এর অর্ডার হচ্ছে 1 আর এর অর্ডার হচ্ছে 2। তাহলে এখানে জেনারেটর কত হবে 2। আর এই ফর্মুলা ইউজ করে করতে পারবে ফাই অফ 2 মিনস 2 minus 1। তো এখন যারা এই ফাই অফ ফাংশনটা জানো না, তাদের জন্য বলে দিই ফাই অফ ফাংশনটা কি। সাপোজ পি যদি একটা প্রাইম নাম্বার হয়, তখন হবে এটা হবে পি মাইনাস 1, একটা হলো। তারপরে এখন যদি এরকম থাকে ফাই, এখানে যদি পি টু দি পাওয়ার কে থাকে, তাহলে আমাদের আনসার হবে পি টু দি পাওয়ার কে ইন্টু 1 মাইনাস 1 বাই পি। ওকে, এখন যদি দুটো ফাংশন এরকম যদি থাকে, সাপোজ পি টু দি পাওয়ার 1 কে 1, পি টু দি পাওয়ার 2 কে 2, যতগুলো থাকবে তার জন্য আলাদা করে লিখতে হবে। সো ইট উইল বি পি টু দি পাওয়ার কে 1 ইন্টু 1 মাইনাস 1 বাই পি 1, তারপর হবে পি টু দি পাওয়ার কে 2 1 মাইনাস 1 বাই পি 2। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের তিনটে এরকম জেনারেলি জানবে। সাপোজ আমাদের Z10 দিল। ওকে, সো নাম্বার অফ ফাইন্ড, সাপোজ কোশ্চেন ইন এ গিভেন কোশ্চেন দ্যাট the number of generators in Z10, তাহলে we have to calculate phi 10। so phi 10 means can be written as 2 into 5, so phi 2 5 5। ওকে, তাহলে এটা কিভাবে লেখা যাবে, এটা মানে হচ্ছে যেহেতু এটা প্রাইম নাম্বার, তাহলে হচ্ছে 2 minus 1, আর এটা হবে 5 minus 1। so our answer is 1 into 4, answer is 4। so total number of generators in Z10 is 4। ওকে, এখন যদি Z12 বলে দিত, সো Z12, তাহলে এখানে 5 of 12 বের করতাম। সো 5 of 12 means 5 of 3 into 5 of 2 square। So it is 2 minus 1, and it is 2 square into 1 minus 1 by 2। So that is 1 into 2 square in half। So answer is 2। So there is only 2 generators of order 12। The number of নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 10। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই গ্রুপের অর্ডার কত Z10, তাই তো। তো গ্রুপের অর্ডার যেহেতু Z10, আর কি বলেছে টোটাল নাম্বার অফ ওই এলিমেন্ট চেয়েছে অর্ডার 10 এর, তাহলে অ্যাকচুয়ালি কি বের করতে হবে আমাদের, কতগুলো জেনারেটর বের করতে হবে। তাহলে এর জন্য আনসার একই রকম ভাবে 5 10, একটু আগে আমরা পেলাম আনসার কত পেলাম, 2 minus 1 5 minus 1, so answer is 4। okay, so option is correct। next question, question number 5, let G be a group of order। ওকে, যদি অর্ডার অফ এটা যদি হতো অর্ডার অফ 5 একটা গ্রুপ, দেখো 5 ইজ এ প্রাইম নাম্বার। ওকে, 5 ইজ এ প্রাইম নাম্বার, সো ইট অলওয়েজ আইসোমরফিক টু Z5। ওকে, অলওয়েজ প্রাইম অর্ডারে একটাই সাবগ্রুপ, একটাই গ্রুপ থাকবে, দ্যাট ইজ Z5, অ্যান্ড অলওয়েজ ইট ইজ সাইক্লিক, তাতে কোনো ডাউট নেই, একটাই পাওয়া যায় 5 অর্ডারের গ্রুপ। ওকে, এখন কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। let Z be a group of order 5, then G is isomorphic to subgroup। ওকে, এই সাবগ্রুপটা কার সাবগ্রুপের সাথে হবে, তাহলে যে কোনো গ্রুপ, ঠিক আছে, যে কোনো গ্রুপ কি হবে, ইজ আইসোমরফিক টু সাবগ্রুপ অফ এসএন। যে কোনো গ্রুপটা
আইসোমরফিক টু এসএন হবে এন অর্ডারের গ্রুপ। ওকে, তাহলে এখানে কি বলছে, এটা একটা সাবগ্রুপ হবে এন অর্ডারের গ্রুপ অলওয়েজ ইজ এ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এসএন। যে কোনো এন অর্ডারের গ্রুপ ইজ আইসো এন, আচ্ছা আমরা ধরে নিচ্ছি সাপোজ অর্ডার অফ এন ইজ জি, দেন জি ইজ আইসোমরফিক টু সাবগ্রুপ অফ এসএন। ওকে, হোয়ার ইজ এ সাবগ্রুপ অফ এসএন। আবারও বলছি, যে কোনো গ্রুপের কি হবে, অলওয়েজ এসএন এর সাবগ্রুপ। যে কোনো গ্রুপ অফ অর্ডার এন ইজ আইসোমরফিক টু সাবগ্রুপ অফ অর্ডার এস এন। তাহলে এখানে কি বলেছে, গ্রুপ অফ অর্ডার 5 আইসোমরফিক টু হবে আমাদের গ্রুপ অফ এত, মানে সাবগ্রুপ এর সাবগ্রুপের সঙ্গে আইসোমরফিক হবে। কেউ কিন্তু এটা ভেবো না আইসোমরফিক টু, যদি এটা না থাকতো, সাপোজ যদি এটা না থাকতো এই যে আইসোমরফিক টু, কোনটা হতো তখন আমাদের সি হতো, আর এনি গ্রুপ অফ অর্ডার এটা এটা হতে পারতো। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এটা হবে, খেয়াল রাখতে হবে ছোট ছোট জিনিসগুলো, যেহেতু এখানে সাবগ্রুপ বলেছে। কোশ্চেন নাম্বার 10, দ্য নাম্বার অফ অনটো হোমোমরফিজম ফ্রম দ্য গ্রুপ এত টু এত, কতগুলো হোমোমরফিজম পাওয়া যাবে এখানে। তাহলে আচ্ছা, এটা তো আমি বলা যাবে না, আমি কনফার্ম বলতে পারবো না, এখন ভিটা কিছু বলা হয়নি, অন টু হোমোমরফিজম বলেছে, যেহেতু ভিটা কনফার্ম আমি বলতে পারবো না, তাই আমি পারছি না। কেউ যদি পারো তো কমেন্টে বলো, এটা কি কোনো অন্য সেন্সে বলা যাবে, তো কমেন্টে বলো কোশ্চেন নাম্বার 6 সম্বন্ধে। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, দ্য ভ্যালুজ অফ স্কিউ সিমেট্রিক ডিটারমিন্যান্টস অফ অর্ডার। তো এটা মনে রাখবে, অলওয়েজ যদি একটা স্কিউ সিমেট্রিক অর্ডার যদি অড হয় তাহলে কি হবে, এটা এটা হবে ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হবে। একটা জিনিস মনে করে নি, আমরা কি বলেছিলাম, স্কিউ সিমেট্রিকের প্রত্যেকটি আইগেন ভ্যালু কি হবে, প্রত্যেকটা আইগেন ভ্যালু কমপ্লেক্স হবে, হয় পিওরলি ইমাজিনারি অর 0, দুটোর মধ্যে একটা হবে। এখন দেখো, যদি পিওরলি ইমাজিনারি হয়, তো ইমাজিনারি যখন হবে, সাপোজ এ প্লাস আই বি একটা আইগেন ভ্যালু, তাহলে কি হবে, আর একটা অবশ্যই এ মাইনাস আই বি হবে। তাহলে ইভেন অর্ডারের জন্য কিন্তু এরকম থাকতে পারে, তো জিরো নাও হতে পারে। তো ম্যাট্রিক্সটা কি হবে, ইভেন অর্ডারে হলে দুটোই কমপ্লেক্স নাম্বার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে জিরো হতে নাও পারে, কারণ কি এটা কনজুগেট আকারে থাকে। কিন্তু যদি অড অর্ডারে হয় তাহলে কি হবে, আর একটা তো এক্সট্রা থাকতে পারবে না কমপ্লেক্স নাম্বার, সেটা একটা এক্সট্রা কি হয়ে যাবে, জিরো হতেই হবে, নাহলে তো পেয়ার করে থাকতে পারবে না। তার জন্য আমরা কি হবে, তিনটে যদি হয় ডিটারমিনেন্ট, আমরা কি জানি, ডিটারমিনেন্ট অফ এ সমান প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। ওকে, তাহলে একটা অর্ডার হলে কি হবে, জিরো একটা অলওয়েজ আইগেন ভ্যালু, তাহলে জিরো ইন্টু এইটা বাকিগুলো আছে, তাহলে আনসার হচ্ছে জিরো। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট অলওয়েজ জিরো হবে না, যখন অর্ডার হবে তখনই আমাদের জিরো হবে। অপশন বি এরটা কারেক্ট হবে। ইভেন অর্ডার হলে কি হতো, পারফেক্টলি একটা স্কোয়ার হয়। ইভেন্ট অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট অলওয়েজ একটা পারফেক্ট স্কোয়ার হয়। নেক্সট, দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস। তো আমরা কি জানি, যদি এইসব কন্ডিশন যদি না থাকতো, এইসব কন্ডিশন যদি সাপোজ না থাকতো, তাহলে কি হতো, এই ডাইমেনশনটা আমাদের ডাইমেনশন অফ ডাব্লু আমাদের 3 হতো। কিন্তু এখানে কন্ডিশন বলেছে, যতগুলো কন্ডিশন বলবে ততগুলো মাইনাস করবে, দুটো কন্ডিশন বলেছে তাই অনেকে তাড়াতাড়ি করে দুটো মাইনাস করবে, কিন্তু না, এখানে কন্ডিশন গুলো দেখো, চেক করো, এখানে কি আছে, প্রথম কন্ডিশন এটা, পরে কন্ডিশন এটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কি হবে, এক্স প্লাস 2y প্লাস 3z। অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে, একটাই কন্ডিশন দেওয়া আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন একটাই, তাহলে কি হবে, ডাইমেনশন হবে 3 minus 1, that is 2. So our answer is option A is correct. Moving to the next question, that is question number 9. We have here given that a set A, এখানে রিয়েল নাম্বার গুলো থাকছে, x belongs to R such that
3x² মাইনাস 10x প্লাস 3 লেস দেন এত, সেটির মধ্যে লিস্ট এবং আপার এটা কি হবে। তাহলে আমি দেখো আমি কিছু ট্রিক ইউজ করব। তো ফার্স্টে আমাদের এটাকে মিডিল টার্ম যেমন করে নেবে। তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ 3x², সরি 3x, আর এখানে হচ্ছে x মাইনাস 3। তাহলে -10 দরকার না, সো -10, শুধু জায়গায় মাইনাস হয়ে যাবে -1। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লেস দেন 0। তাহলে এটা কি লেখা যাবে, তাহলে x সমান আমাদের এটা কিভাবে করবে দেখে নাও, x কমন নিয়ে নাও। তাহলে x মাইনাস 1/3 x মাইনাস 3। ওকে, এটাকে সবসময় ফার্স্টে স্টেপ হবে এইভাবে একটা লাইন ড্র করা। তারপর যেটা আগে সেটা আগে বসাবে, এখানে 3 আছে এখানে, আর এটাকে ধরে নাও এখানে 1/3 আছে। ওকে, একটা 3 একটা 1/3, যেখানে যেখানে 0 হবে সেগুলো বসিয়ে দেবে কোন কোন পয়েন্টে। এবার একদম রাইট সাইডে প্লাস দেবে, তারপরে মাইনাস, তারপরে প্লাস। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে কি এটা নেগেটিভ, নেগেটিভ কোথায় হচ্ছে, নেগেটিভ কোন পার্টে হচ্ছে, আমাদের নেগেটিভটা এই পার্টে হচ্ছে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 3-এর থেকে এটা, আর এটা হচ্ছে 1/3 থেকে বড়। তাহলে কি হবে, তাহলে সেটটির লিস্ট আপার বাউন্ড কত হবে, লিস্ট আপার বাউন্ড মানে এর থেকে ছোট ছোট সব হতে পারে, লিস্ট আপার বাউন্ড হচ্ছে 1/3। প্রথমে লিস্ট দিয়েছে 1/3, আর গ্রেটেস্টটা কত হবে 3। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। এটা খুব ইজি কোশ্চেন। সো এখানে আমাদের একটা লাইন ড্র করে নিলাম, রিয়েল লাইন। তাহলে এখানে কি বলেছে দেখো, মানগুলোকে বসিয়ে দিয়ে, ওকে, ভ্যালুগুলো কোথায় কি আছে বসিয়ে দিয়ে। এটা হচ্ছে আমাদের 0, তারপর হচ্ছে এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে 1/9, এটা হচ্ছে 1/5। তাহলে এক্সটা কি বলেছে, এক্সটা আমাদের 0 থেকে 9। তাহলে এক্স হচ্ছে আমাদের 0 থেকে 9, এটা হচ্ছে আমাদের এক্স। ওকে, ওয়াইটা কি বলছে, ওয়াইটা বলছে -1 থেকে, -1 থেকে এটা আমাদের বলছে 1/5। ওকে, তাহলে এই দুটো কমন পার্ট চাইছে। তাহলে এর দুটোর মধ্যে কমন পার্ট কোনটা হবে, কমন পার্ট ছোটটাই হবে। তাহলে এটা হবে কত, এক্সটাই হবে আমাদের কমন পার্ট। তাহলে কমন পার্ট এটা কি দাঁড়াচ্ছে, এটা আমাদের অ্যাকচুয়ালি ওয়াই দাঁড়াচ্ছে। তাহলে ওয়াইটা কি, ইজ দিস ওপেন, নো, দিস ইজ সেমি ওপেন, সেমি ক্লোজ। তাহলে কেবলমাত্র ওপেন হবে না, কেবলমাত্র ক্লোজ হবে না, শুধুমাত্র বাউন্ডেড হতে পারে, কম্প্যাক্ট হবে না। কম্প্যাক্ট মানে কি হয়, ক্লোজ প্লাস বাউন্ডেড, কম্প্যাক্ট মিন্স ক্লোজ প্লাস বাউন্ডেড। তো যেহেতু ক্লোজ হচ্ছে না তাই কম্প্যাক্ট হবে না, তাহলে শুধুমাত্র বাউন্ডেড হবে। বাউন্ডেড কেন হবে, এই দেখো মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আছে। কোশ্চেন নাম্বার 11, কে be a subset of R, then every infinite subset of K has a limit point in K। তাহলে প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেটের লিমিট পয়েন্ট থাকবে, মানে কি এটাকে ক্লোজ হতে হবে, আর ক্লোজ আর বাউন্ডেড হতে হবে। তাহলে ক্লোজ হলে হবে না, বাউন্ডেড হতে হবে, বাউন্ডেড হলে হবে না। ইনফাইনাইট হবে কি, এটা কনফার্ম কিছু বলা যাবে না, ফাইনাইটও হতে পারে। যদি আমাদের, আচ্ছা, কে বি সাবসেট অফ আর, দেন এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট। তো কে ইনফাইনাইট হলে যে লিমিট থাকবে এমন কোনো কথা নেই, ইনফাইনাইট থেকেও লিমিট পয়েন্ট না থাকতে পারে। যেমন ধরো এরকম আছে 0 থেকে এর কিছু একটা আছে এরকম সেট। ওকে, লিমিট পয়েন্টে দেখো বা এইভাবে বসো, এটা হচ্ছে আমাদের -1, এটা, বা এটা ধরে নাও এইভাবে, এস এর এইভাবে ধরে নাও 1/n, এটা হচ্ছে n বিলংস টু n, এটা হচ্ছে একটা সিকোয়েন্স। আচ্ছা, সাবসেট, আর এর সাবসেট বলেছে, ওইভাবে ভাবলে হবে। এমনি বলছি তাহলে এটা 0 তে কনভার্ট করছে কিন্তু 0টা এসেছে নেই, তার জন্য কি হবে, এটা আমাদের ক্লোজ হবে না। ক্লোজ হলে কি হবে, লিমিট পয়েন্টটা সেটা থাকতে হবে। তাহলে শুধু ক্লোজ থাকলেই হবে না, ক্লোজ হতে হবে তার সঙ্গে বাউন্ডেড হতে হবে, কারণ এভরি কনভার্জেন্স সিকোয়েন্স
এভরি বাউন্ডারি সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। তা যাই হোক, আমাদের অপশন ডি এরটা মনে রাখো। তোমরা একটু কিছু কিছু প্রবলেম গুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাতে বেটার হবে। কোশ্চেন নাম্বার 12। সো এখানে কোন জিনিসটা ইউজ হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n সমান 0 কখন হবে? when x এর ভ্যালুটা লেস দেন 1 হবে। ওকে, যেমন এরকম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n কত হবে? নিজের টার্মটা একের থেকে বড়, তাহলে এটা কত হচ্ছে? 0। ওকে, তাহলে এখানে আমাদের কি দেখো, ছোট বড় এমন করে সেইভাবে আনতে হবে। তাহলে এটাকে কি লেখা যাবে? xn ইট ক্যান বি রিটেন অ্যাজ, এখানে আমরা কমন নিচ্ছি 2024 কমন নিচ্ছি। 2024 যদি কমন নিই, কমন নিই, তাহলে উপরে এটা কেটে বাইরে 2024 হবে। তাহলে এটা হবে 2023/2024, পাওয়ারে কত হবে? n প্লাস 1, পাওয়ারে হবে 1/n। তাহলে এখন যদি লিমিটটাকে n টেন্ডস টু ইনফিনিটি নেওয়া হয়, তাহলে কত হবে? এটা আমাদের 2024 থাকছে। আর এখানে দেখো এটা একের থেকে ছোট, তাহলে এটা 0 প্লাস 1, পরে যা আছে থাক। তাহলে এটা কত হচ্ছে? 2024 ইজ অ্যান্সার। 2024, 2024। তোমাদের এক্সামে 24 এর জায়গায় 25 দিয়ে দিতে পারে, নো প্রবলেম। যাই দিক আমরা পারবো। এখানে কন্ডিশনালি কনভার্জেন্ট হবে, তার কন্ডিশনটা বলে দিয়েছে, শুধুমাত্র কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে এখানে দেখো, এটা লিবনিজ টেস্ট থেকে কি বলতে পারবো? তাহলে এটাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যাবে? -1 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার। এটা লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টে আমরা কি জানি? এটা একটা অল্টারনেটিভ সিকোয়েন্স। আর এটা কি হবে? এটা যদি আমাদের লিমিট, এটা কি বলেছে? এখানে আর হবে নাকি? আর বাই এন বসাতে পারো, এন এর ভ্যালু এন প্লাস এ। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস এ পি, এটা কত হতে হবে? 0 হতে হবে। আর এটাকে আমাদের ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যেতে হবে। তো ডিক্রিজিং সিকোয়েন্স তো হয়ে যাচ্ছে, তাহলে এটা কখন আমাদের 0 হবে? যখন এই পিটা গ্রেটার দেন 0 হবে। ওকে, পিটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হয়ে যাবে? এটা আমাদের 0 তে কনভার্জ করবে। আর পিটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই পার্টটা তো উপরে চলে আসবে, তখন কিন্তু আমাদের কনভার্জেন্ট করবে না কন্ডিশনালি। দেখো, তাহলে পি এর ভ্যালু গ্রেটার দেন 0 সব মানেই হবে। ওকে, তাহলে এবার দেখো, শুধুমাত্র কন্ডিশনালি কনভার্জেন্ট বলেছে। এখন যদি অ্যাবসলিউট কনভার্জেন্ট বের করতে হতো, তাহলে কি হতো? এটা n প্লাস এ, এটা। তাহলে আমরা কি জানি এটা কখন কনভার্জ করে? আমরা জানি পি সিরিজ কি জানি? n টু দি পাওয়ার পি কনভার্জ করে যখন পিটা গ্রেটার দেন 1 হয় নাকি? পিটা যখন গ্রেটার দেন 1 হয়। ওকে, এটা কন্ডিশনালি কনভার্জ করবে কখন? when p গ্রেটার দেন 1। তাহলে পি এর ভ্যালু কি হওয়া যাবে না? পি এর ভ্যালু গ্রেটার দেন 1 হওয়া যাবে না। কারণ কি বলেছে? এটা কন্ডিশনালি কনভার্জেন্ট করবে। কোথাও মানে এটার মানে বুঝতে হবে তোমাকে, কোথাও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট করার কথা বলেনি, কন্ডিশনালি কনভার্জ করবে কখন সেটা চেয়েছে। তাহলে পি গ্রেটার দেন 1 হওয়া চলবে না, তাহলে পি এর ভ্যালু হতে হবে লেস দেন ইকুয়ালস টু 1। আবার পি এর ভ্যালু কি হতে হবে? গ্রেটার দেন 0। তাহলে একসাথে লিখলে কি লেখা যাবে? পি লেস দেন 0 লেস দেন পি লেস দেন ইকুয়ালস টু 1। সো অপশন ডি ইজ কারেক্ট। আই ক্লিয়ার? খুব ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 14। ইফ এ বি এ কন্টিনিউয়াস অন এ বি অ্যান্ড এটা বলেছে আমাদের 0, তাহলে আমাদের এটা একটা অ্যাকচুয়ালি জেনারেল রেজাল্ট একটা এফ স্কোয়ার ডিএক্স equals to 0. তাহলে actually it represent area is 0 of a positive function, f square means positive। তাহলে কি হবে? প্রত্যেকটা পার্ট 0 হবে। কোথাও যদি আমাদের নন নেগেটিভ চলে, মানে কোথাও যদি আমাদের নন জিরো চলে আসে, তাহলে কি হবে? এটা আমাদের গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে অলওয়েজ কি হবে? সব অলওয়েজ এটা আমাদের f equals to 0 হয়ে যাবে। তাহলে এখানে ফর সাম হবে না, এটা তো কখনোই হবে না। এখানে ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ফাংশন যদি 0 হয়, তবেই তাদের এরিয়া কত হবে? 0 হবে। নাহলে একটু নেগেটিভ একটু পজিটিভ নিলে কিন্তু আমাদের 0 হবে না, কারণ এটা পজিটিভ আছে। পজিটিভ মিন্স কত? পজিটিভ মিন্স আমাদের ফাংশনের উপর এদিক ভ্যালু আছে। তাহলে যদি এরিয়া করি, তাহলে কি হবে? এরিয়া আমাদের পজিটিভ হয়ে যাবে।
তাহলে সেটা তো কন্ট্রাডিক্ট করবে। তার জন্য মনে রাখবে, সব থেকে বেটার হচ্ছে মনে রাখা, কোনো ফাংশনের, পজিটিভ ফাংশনের যদি ইন্টিগ্রাল ভ্যালু অর্থাৎ এরিয়া জিরো হয় তাহলে ফাংশনটা মাস্ট বি জিরো। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের, এটা আমরা জানি রেজাল্টটা, এটা আমাদের খুব জানা একটা রেজাল্ট, ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এটা হয় আমাদের পাই বাই টু। ওকে, এটা আমাদের মনে রাখবে এবং এইভাবে এগিয়ে যেতে হবে। সব কোশ্চেন আমাদের সলভ করব এমনটা নয়, আমরা কিছু কিছু কোশ্চেন সলভ করবো আর কিছু কিছু কোশ্চেন এতটাই প্র্যাকটিস করবো যে প্রথমে আমরা টিক দিয়ে বেরিয়ে যেতে পারবো। ওকে, সেগুলো কোনগুলো পড়বে বলতে পারবো না, সেগুলো মুখস্থ করে গেলেও হবে না, এই প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে। ধরো একটা এই রেজাল্টটা এলো, এরপরের মানে আমাদের কি টেস্ট দিয়ে করাচ্ছি বা তোমরা বিভিন্ন প্র্যাকটিস করছো, তাহলে একটা পার্টে আসবে সেটাকে প্রথমবার মনে রাখলে পরে দেখবে আবার পরে নেক্সট প্র্যাকটিস সেটগুলোতে কোশ্চেন রিপিট হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক মাথায় আমাদের ক্যাপচার করে নেবে এবং সেটা অন্তত মাস ছয়েক তো ভুলবেই না। ওকে, তাহলে এখনকার জন্য এতটা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আমাদের দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো।